একটা পেছন দিক থেকে একটা সাহাবী আসলেন, যা আর রাজুল, বেদুইন একটা লোক, একটা সাহাবী আসলেন, অতটা শিক্ষিত না। এসে বললেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার কলিজার মধ্যে বড্ড একটা বিষয় জানতে ইচ্ছা হয়। মাতা সাআ, কিয়ামতটা কবে হবে? আমার নবীজি মুস্কি একটা হাসি দিলেন, বললেন, সাহাবী, মা ইস্তাআদাত্তা লাহা, কিয়ামতের কথা জিজ্ঞেস করলে তোমার কলিজায় তো সাহস কম না? তুমি কি জানো কিয়ামতটা কি? কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন, তোমার প্রস্তুতিটা কেমন? আগে তুমি বলো। কিয়ামত এত কঠিন বিষয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও বান্দারা, কিয়ামত সহজ কোনো বিষয় নয়। কিয়ামত সহজ কোনো বিষয় নয়। এদিন মানুষ মানুষকে দেখে পালাতে থাকবে। বিশেষ করে আখি, ভাই তার ভাইকে দেখে পালাবে, সন্তান তার পিতামাতাকে দেখে পালাবে, পিতামাতাও তার সন্তানকে দেখে পালাবে। মুফাসসিরিনে কেলাম উল্লেখ করেছেন, একটা মায়ের কাছে সন্তান এসে বলবে, মা, একটা নেকি বড্ড অভাব হয়েছে, আজকে একটা নেকির অভাবের কারণে আমাকে জাহান্নামের কাঠগড়ার আসামি হতে হচ্ছে। ও মা, একটা নেকি তুমি আমাকে ধার দাও। জন্মদাত্রী মা ডেকে বলবে, কে বলেন? আপনাকে তো আমি চিনি না, আপনি আমাকে মা বলে ডাকছেন কেন? সন্তান তো দূরের কথা, এই পৃথিবীতে, এই দুনিয়ার জমিনে আমার তো কোনোদিন বিয়েই হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? মা তার সন্তানকে অস্বীকার করবে। আমার আল্লাহ বলেন, স্বামী তার স্ত্রীকে দেখে পালাতে থাকবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাতে থাকবে, বরং প্রত্যেকে নিজের আমল নিয়ে সেদিন ব্যস্ত হয়ে পড়বে। ও সাহাবী, কিয়ামতের কথা তুমি জিজ্ঞেস করলে, মা ইস্তাআদাত্তা লাহা, তোমার প্রিপারেশনটা কেমন? আগে তুমি একটু বলো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, সেদিন মানুষের মুখে সিল মেরে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে, মানুষ কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন কথা বলবে তার হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, এই সাক্ষী দেবে মানুষের প্রত্যেকের দুইটা পা, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জীবনে ভালো কি কি করেছে, মন্দ কি কি করেছে, এই বিষয়ে সাক্ষী দেবে পা। বলে দেবে, এই পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে গিয়েছিল, নাকি এই পা দিয়ে হেঁটে হেঁটে চুরি করতে গিয়েছিল, জেনা করতে গিয়েছিল, অশ্লীল কোন কাজের মধ্যে গিয়েছিল। এই পা, এই হাত সেদিন সব আমার আল্লাহকে বলে দেবে। ও সাহাবী, তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করেছো, কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো? সাহাবী তখন আরজ করবেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন নফল নামাজ আমি আদায় করতে পারি না, ওয়ালা মিন সাওমিন, তেমন কোন সিয়াম আমি পালন করতে পারি নাই, ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন দান সদকাও করতে পারি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, বলি সুবহানাল্লাহ। ওগো নবীজি, বেশি নফল নামাজ পড়তে পারি না, রোজা করতে পারি নাই, দান সদকাও করতে পারি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাই নাকি? আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত হয়ে যাবে। আর একটু জোরে বলেন। নবীজি অপর হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলকে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালো, আমি নবীকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, নবী আমার এই দুইটা আঙ্গুল এইভাবে দেখালেন, বললেন, শোনো, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, জান্নাতে সেই ব্যক্তি আর আমি পাশাপাশি থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কিয়ামতের দিন ময়দানে মাহশার যখন কায়েম হবে, সিজদা দিয়ে পড়ে থাকবেন আল্লাহর আরশের কাছে। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, অ্যারাইজ ইওর হেড, ও হাবিব, আপনি আপনার মাথাটা উঁচু করেন, একটু উঁচু করেন।
মনের মধ্যে কি দুঃখ আছে, কি বেদনা আছে, এক্সপ্লেইন করেন আমার কাছে। আমার কাছে আপনি খুলে বলেন, আপনার সব চাওয়া আমি আল্লাহ আজকে পুরা করে দেব। আমার নবীজি বলবেন, আল্লাহ, সব নবী তো তাদের মুস্তাজাবুদ দাওয়াহ দুনিয়ার জমিনে চেয়ে নিয়েছেন। ওগো রব্বুল আলামিন, আমি চাই আমার গুনাহগার উম্মতের পক্ষে সুপারিশ করব, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নেবেন। তবে আমার নবীজি নিজে বলেন, সবার পক্ষেও আমি সুপারিশ করতে অনুমোদন পাবো, কিন্তু 5 শ্রেণীর এমন মানুষ রয়েছে তাদের পক্ষে আমি সুপারিশ করব না। কয় শ্রেণী? সবাই বলেন, জোর হলো না। 5 শ্রেণী। ভাইরা কি ঘুমিয়ে গেছেন? ঘুমিয়ে গেছেন আপনারা? আমি একটু টেস্ট করি। বিবাহ করনি যারা, যারা যুবক মঞ্চে যারা আছেন, আপনারা একটু বিচারকের ভূমিকা থাকবে। বিয়ে করেনি যারা, আমি বলবো লিল্লাহে তাকবীর, তোমরা বলবে আল্লাহু আকবার। সেকেন্ড টাইম আমি লিল্লাহে তাকবীর বললে যারা বিবাহ করেছেন তারা আল্লাহু আকবার বলবেন। আমি দেখতে চাই কাদের আওয়াজটা উঁচু হয়, কারা ফার্স্ট হয়। পরীক্ষা দেওয়া যাবে? দেওয়া যাবে ইনশাআল্লাহ। যুবক যারা, তারা রেডি হয়ে যাও, লিল্লাহে তাকবীর। যুবকের তালিকা থেকে নাম কেটে দাও। মুরব্বী বাবাজিরা রেডি হয়ে যান, তাদেরকে ফেল করাতে হবে। যারা বিবাহ করেছেন, আমিও আপনাদের দলে আছি, যারা বিবাহ করেছেন রেডি হয়ে যান, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আমাদের এলাকায় একটা কথা বলে প্রবাদ, পুরান চাল ভাতে বাড়ে, ওল্ড ইজ গোল্ড। পুরান হয়ে গেলেও সে সোনা সোনাই থেকে যায়। এক বাক্যে বলতে পারি মুরব্বীরাই জয়যুক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সমন্বিত কণ্ঠকে বুলন্দ করে আর 3টা বার সবাই মিলে একজোটে আল্লাহর নামের বরত্ব ঘোষণা করব। আল্লাহর ঘোষণা, ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দিতে হবে কার নামে? আল্লাহর নামে তাকবীর দেব সবাই একত্রে 3 বার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর একটু আওয়াজে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আমি জানতে চাচ্ছি, আমার আলোচনা কি বুঝে আসছে ভাই? আলোচনা বোঝা যাচ্ছে? আল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলি, যতদিন থেকে এই ময়দানে আল্লাহ পাক কবুল করেছেন, এলোমেলো কোনো কথা বলার অভ্যাস আমি আব্দুল করিম আরাবির নেই। আমি চেষ্টা করি মানুষকে কিছু খোরাক দেওয়ার, এবং আল্লাহ তাআলা যেন এখান থেকে আমাকেও আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এলোমেলো কথা আমরা অনেক শুনে থাকি, যে কথাগুলো বলছি সবগুলো কোরআন সুন্নাহর আলোকে। এখান থেকে যদি একটা আমলও আমাদের বাস্তবিক জীবনে কাজে লেগে যায়, হতে পারে এই আমলটাই আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। আর একটু জোরে বলেন, কয়টা রহমত পৃথিবীবাসীর জন্য মনে আছে তো? আমি এই 3টাও বলবো। এখন আসুন, নবীজি আমার বলেন 5 শ্রেণীর মানুষকে আল্লাহ নবীজি সুপারিশ করবেন না। সংক্ষিপ্ত করে বলি। 1 নম্বর হলো মুশরিক। আমার নবীজি বলেন, উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব, কিন্তু 5 শ্রেণীর এমন মানুষ, তাদের পক্ষে আমি নবী শাফায়াত করব না। 1 নম্বর হলো যারা মুশরিক, ঈমান আনার পরে যারা শিরিক করবে, আমার নবী বলেন তাদের পক্ষে আমি নবী কোনো সুপারিশ, কোনো শাফায়াত করব না। 2 নম্বর হলো সাহিবুল বিদআহ, যারা সমাজে বেদাত করবে, আমার নবীজি বলেন যারা সুন্নাহ ব্যতি রেখে বেদাত করবে, তাদের পক্ষে আমি নবী শাফাত করব না। 3 নম্বর হলো হাকিমুজ জালিম, অত্যাচারী যারা শাসক হবে, এমন বাদশা যারা প্রজাদেরকে এমন ভাবে অত্যাচার করে, জুলুম করে, জুলুম করার পরে জালিম হয়ে যায়। অত্যাচারী শাসক যারা হবে, তাদের পক্ষেও নবীজি শাফায়াত করবেন না। আদ-দিরারা ফিদ-দ্বীন, যারা দ্বীন ইসলামের মধ্যে বাড়াবাড়ি করবে, আল্লাহর নবী বলেন 4 নম্বরে তাদের পক্ষেও আমি শাফায়াত করব না। 5 নম্বর হলো মান ইউকাযযিবুশ শাফাআ, যারা কিনা আমি নবীর শাফায়াতকে মিথ্যা বানাবে, মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের পক্ষেও আমি সুপারিশ করব না। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর মুশরিক, 2 নম্বর সাহিবুল বিদআত, 3 নম্বর হাকিমুজ জালিম, 4 নম্বর
দিরারা ফিদ্দীন আবিল ইসলাম। 5 নম্বর মান ইউকাযযিবুশ শাফাআহ। এই 5 শ্রেণীর মধ্যে থাকবে যারা নবীজির সুপারিশ পাবে না তারা। আমরা সবাই নবীজির সুপারিশ চাই কি চাই না? সবাই চাই কি চাই না? আল্লাহর নবীর সুপারিশ পেয়ে ধন্য হয়ে আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি, পড়ি আমিন। আমার নবীজি বলেন, সাহাবীরা শোনো, এটাও তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। আমার নবীজি বলেন, সাহাবীরা শোনো, জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে যাবে, এই যে নামাজের মধ্যে কাতার হয়, লাইন হয়, আপনারা দেখেছেন। জান্নাতের মধ্যে জান্নাতি মানুষগুলোর কাতার হবে 120 খানা। 120 খানা কাতারের মধ্যে 80 খানা কাতার পাবে আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা। বাকি থাকে 40 খানা কাতার। আমার নবীজি বলেন, আলা সাইরিল উমাম, আদম পয়গম্বর থেকে ঈসা রূহুল্লাহ, যত নবী আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন, তাদের যত উম্মত ছিল, বাকি 40 খানা কাতার পাবে তারা সবাই। তার মানে চিন্তা করেন আমরা উম্মতে মুহাম্মাদি কত বড় ভাগ্যবান, বলি সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশ শুনুন। আমার নবীজি বলেন, সাহাবীরা মনোযোগ বাড়িয়ে দাও। ওই সময় স্পেশাল একটা গ্যালারি করা হবে, প্রথম একটা ভিআইপি লাইন বানানো হবে, জান্নাতের প্রথম একটা কাতার বানানো হবে। ওই কাতারে স্পেশাল বান্দা বান্দিগুলো ঠাঁই পাবে, ওই চেয়ারে আসন পাবে তারা। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, শোনো শোনো, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ, যারা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছে, ফিস সাররাই ওয়াদ দাররা, কঠিন সময় আর সহজ দুই সময়, পড়েন সুবহানাল্লাহ। দুই সময় যারা হর হালতে আল্লাহর প্রশংসা করবে, আমার নবীজি বলেন ওই ব্যক্তি বান্দা বান্দিগুলো জান্নাতে গেলে প্রথম কাতার পাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির পরিচয় বলতে গেলে, তার রহমতের নমুনা ধরে তুলে ধরতে গেলে এরকম রাতের পর রাত যেতেই থাকবে, এটা বলে শেষ করা সম্ভব হবে। আমার নবীজির একটা উদাহরণ দিয়ে শেষ করে আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাব। আমার নবীজি বলেন, আমার উপমা কি তোমরা জানো? একটা মানুষ একটা অট্টালিকা বানালো, বিশাল আকারের প্রাসাদ বানালো। আজমালাহু ওয়া আহসানাহু, হাদিসের কথা। আধুনিক যারা মুহাদ্দিসিনে কেরাম আহসানাহু ওয়া আজমালাহু শব্দের ব্যাখ্যা লিখেছেন। আমি আরবিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পাশাপাশি আবার হাদিসের উপরে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে। এই যখন আধুনিক হাদিসের ব্যাখ্যাগুলো পড়ি অবাক হয়ে যায়। আহসানাহু ওয়া আজমালাহু শব্দের আধুনিক ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই লোকটা বাড়িটাকে টাইলস করলো, মোজাইক পাথর দিয়ে সাজালো, অনেক রংচং করলো, সৌন্দর্য বর্ধনের যা কারুকার্য করা সব করলো। করার পরে একটা মাত্র উপরের দিকে ইট ফাঁকা আছে। বলেন তো বাড়িটা কি সম্পন্ন হবে? সম্পন্ন হবে না। সব ঠিক আছে, উপরের দিকে একটা ইট নাই। নবীজি বলেন, আদম পয়গম্বর থেকে আমি নবী পর্যন্ত এই সবগুলো হচ্ছে একটা প্রাসাদ, একটা দেওয়ালের মতো, একটা অট্টালিকার মতো। বলেন না সুবহানাল্লাহ। এই নবী আগমনের পরম্পরায় আমি হচ্ছি সেই ইট, যেই ইটটার কারণে ওই লাইনটা, ওই বাড়িটা অসম্পন্ন রয়েছে। আল্লাহ নবী বলেন, মানুষগুলো যখন আসবে ওই লোকটার বাড়িটা দেখবে, ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজিবুনা লাহু। আল্লাহ নবী বলেন, লোকজন বাড়িটা দেখবে, ঘুরবে, দেখার পরে ওয়ায়াজিবুনা, ওয়ান্ডারফুল, আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর বাড়ি, কিন্তু উপরে ইটটা থাকলে ভালো হতো। আমার নবীজি বলেন, আমি মুহাম্মদ হচ্ছি সেই শেষ ইট। বলেন সুবহানাল্লাহ। সব নবীদের আগমন করিয়ে আল্লাহ পাক আমাকে সেখানে বসিয়ে নবীদের চেইনটা, নবীদের দেওয়ালটা, নবীদের এই অট্টালিকাটা পরিপূর্ণতা দান করেছেন। আরো জোরে বলেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হয়ে আসলেন। সেই রহমতের নমুনা সুন্নাহ আমাদের ভিতরে আছে। আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ এই সুন্নাহগুলো, আমাদের পদাঙ্কগুলো একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে চলার তৌফিক তুমি সহজ করে দান করে পড়ি আমিন। 2 নম্বর রহমত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, সেটা কোরআনুল কারীম। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটি মুআজিজা, এমন একটি ওয়ান্ডারফুল ডিভাইন বুক ফ্রম অলমাইটি আল্লাহ। এই কোরআনের পরতে পরতে সব কথাগুলো আছে, এই কথাগুলো সত্য কথা। তিরমিজি শরীফের আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যারা কথা বলে তারা জমিনে সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার করবে, আল্লাহর নবী বলেন তারাই হলো ন্যায় বিচারক। ওয়ামান আমিলা বিহি উজরা। কোরআন দিয়ে যারা আমল করবে, কোরআনের হালাল গুলো যারা মানবে আর হারাম গুলো যারা বর্জন করবে, আল্লাহর নবী বলেন তাদেরকে মহা পুরস্কার দেওয়া হবে। মান দাআ ইলাইহি হাদা। কোরআনের দিকে যারা মানুষদেরকে আহ্বান করবে, আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েতের উপরে অটল রেখে দেবেন। পড়ুন সুবহানাল্লাহ। হাদিসের শেষ কথা, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী শেষ কথা বললেন, দাঈ ইলাল্লাহ, যেই ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবে, বলবে আসো কোরআন পড়ি, আসো তোমরা কোরআন বুঝি, আসো কোরআন দিয়ে আমাদের জীবন গড়ি, যারা ডাকে সাড়া দেবে, আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করবে। সিরাতে মুস্তাকিম আমরা সব সময় আল্লাহর কাছে চাই। প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে সহজ পথটা তুমি বলে দাও। আল্লাহর কাছে আমরা দোয়া করি। আমার নবীজি ফর্মুলা বলে দিলেন, বললেন সিরাতে মুস্তাকিম পেতে চাও, কোরআনের পদাঙ্ক তোমরা অনুসরণ করো, পেয়ে যাবে। কোরআনটা কত আশ্চর্যের, কেমন রহমতের কোরআন শোনেন। কোরআন এমন একটা কিতাব, কোরআন থেকে একটা হরফ পড়লে আল্লাহর নবী বলেন একটা নেকি দেওয়া হয়। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। আমার নবীজি বলেন কোরআন থেকে একটা হরফ পড়লে একটা নেকি তাকে দেওয়া হয়। ওয়া হাসানাতু আশারা আমসাল। আমার নবীজি হাদিসের পরের অংশেই বলেন ওই একটা নেকিকে 10 গুণ বাড়ানো হয়। একটা হরফ তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দেওয়া হয়। শুধু তাই নয়, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার নবীজি বলেন তোমরা শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ হলো তারা যারা নিজেরা কোরআন শেখে আর যারা মানুষদেরকে কোরআন শেখায়। আমার নবীজি বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। আবার নবীজি অপর হাদিসের মধ্যে অর্ডার করলেন, আদেশ করলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাখবুস। ও আমার সাহাবীরা, উম্মতের কাছে মেসেজটা পৌঁছিয়ে দিও, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন। তোমরা মিরাস, পিতা মারা গেলে সন্তানকে যেই নীতিতে জমিটা বন্টন করতে হয় ওই নীতি আর কোরআনে কারীমটা শিক্ষা দাও। কেননা সব সময় তো আমি নবী থাকবো না, আমাকে মাকবুজ কবজ করে নেওয়া হবে। সুতরাং আমার থেকে কোরআনটা শিখে তোমরা অপরকে শিখাও। পড়েন না সুবহানাল্লাহ। কোরআনটা কত আশ্চর্যের, কত আশ্চর্যের। আন-নাযারু ইলা সালাসাতি হিয়া হাসানা। গভীর মনোযোগ বাড়ান ভাই, গভীর মনোযোগ বাড়ান। আমার নবীজির ভাষ্য, 3 দিকে পৃথিবীতে এমন জিনিস রয়েছে, এই 3 দিকে তাকালেই সওয়াব হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
কয় দিকে তাকালে সওয়াব হয়? 3 দিকে তাকালে সওয়াব হয়। 1 নম্বর হচ্ছে আন-নাযারু ইলাল কাবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন